হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তোমাদের যাদেরই আজকে টুডে ইন্টারভিউ আছে বা আপকামিং যতদিনই আছে 8-9 দিন ইন্টারভিউ লাস্ট, ঠিক আছে, তারপর কিন্তু গ্রুপ ডি শেষ। তো তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে নিউ নিউ প্লাস লেটেস্ট কি কি নতুন ট্রেন্ডিং কোশ্চেন্স জিজ্ঞেস করা হচ্ছে ওইগুলো দেখবো, কোশ্চেন্সগুলোর সাথে আনসারগুলো দেখবো, তারপর তার সাথে রিলেটেড কি কি আগামী দিনে বা আজকেও জিজ্ঞেস করতে পারে ওইগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে না লেটেস্ট কি কি ওদের পড়ে যেতে হবে যাদেরই আপকামিং দিনে ইন্টারভিউগুলো আছে। ঠিক আছে, সো বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্ম পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম এক্সাম আপডেট, জব আপডেট, এক্সাম প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু এই প্ল্যাটফর্মের মাধ্যমে টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ তোমাদের সামনে পৌঁছে দেওয়ার বা তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে ছোট্ট আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, আমাদের ডিসেম্বর মাসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ ফর অল জিআরবিটি এক্সপিরিয়েন্স। আমাদের ডিসেম্বর মাসের 2023-এর প্রিমিয়াম কোয়ালিটি পিডিএফ কন্টেন্ট নোটসটা লঞ্চ হয়েছে। ঠিক আছে, এটা লঞ্চ হওয়ার সাথে সাথে আমাদের কাছে এখন হয়ে গেল জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট 12 মাসের 2023-এর কমপ্লিট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নোট। এই নোটগুলো এভাবেই বানানো যাতে তোমাদের কোনো কিছু যাতে ত্রিপুরা লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস থেকে জিজ্ঞেস করলে যাতে মিস না হয়। নট অনলি ফর জিআরবিটি ইন্টারভিউ, টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ, টিপিএসসি কম্বাইন্ড প্রিলিমস, ঠিক আছে, কম্বাইন্ড 3 প্রিলিমস, তারপর ট্রাইবাল ওয়েলফেয়ার, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, তারপর ত্রিপুরা পুলিশ কনস্টেবল, জেআরবিটি, টিপিএসসি, যা যা পরীক্ষা আছে যেখানেই ত্রিপুরার লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে সবগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ইংলিশ ভার্সনে আছে কারেন্ট অ্যাফেয়ার্সটা, দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলিও আমরা মেনশন করে দিই যাতে তোমাদের যাতে কোনো এক্সামেই তোমরা যাতে ডিফিকাল্টি যাতে ফেস না করো। তেমন তেমন বেঙ্গলি ভার্সনেও সেম যেমন ইংলিশ ভার্সনে আছে। এছাড়া আছে আরেকটা নোট, এটা হচ্ছে কি ত্রিপুরা জিকে, এখানে সমস্ত ইন্টারভিউ সেন্ট্রিক যে সমস্ত কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হয় স্ট্যাটিক পার্ট থেকে ওইগুলো মেনশন আছে। সো এই দুটো নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। তোমরা যদি এই দুটো নোটস আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, সরি মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করো, রোটেট করে নাও যাতে, আর একটা হেডফোন লাগাও যাতে আমি যা যা বলছি শুনে শুনে যাতে লিখতে পারো। ঠিক আছে, চলো আমরা শুধু এখানে দেখবো সেই কোশ্চেন্সগুলো যেগুলো রিপিট হয়েছে। দেখো ম্যাক্সিমাম 80-90% কোশ্চেন্স রিপিট হচ্ছে, যেগুলো অলরেডি আমরা বহুবার আমাদের চ্যানেলে আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, সো এখানে আমরা অনলি নিউ প্লাস লেটেস্ট যেই সমস্ত কোশ্চেন্সগুলো আছে যেগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করিনি এগুলো আমরা এখানে ডিসকাস করবো। ঠিক আছে, আমি কিন্তু এখন স্পিডে পড়াবো, আমি যেভাবে তোমাদের জেনারেলি আমি পড়িয়ে থাকি। ঠিক আছে, তোমরা যদি কোপ আপ না করতে পারো তোমরা একটু স্পিডটা একটু প্লেব্যাক স্পিডটা একটু স্লো করে নিও ইউটিউবের সেটিংসে গিয়ে। ঠিক আছে, আচ্ছা এবার প্রথম জিজ্ঞেস করেছে কি কুইন ভিক্টোরিয়া যিনি ছিলেন ওনার ব্যাপারে জিজ্ঞেস করেছে। মনে রাখবে শি ওয়াজ দ্য কুইন অফ ইউনাইটেড কিংডম অ্যান্ড আয়ারল্যান্ড। ঠিক আছে, উনি মহারানী ছিলেন ইউনাইটেড কিংডম মানে কি, মানে যেটা গ্রেট ব্রিটেন আর আয়ারল্যান্ড বলা হতো। ঠিক আছে, উনি কুইন ছিলেন ফ্রম 20 জুন 1837 থেকে আনটিল হার ডেথ ইন দ্য ইয়ার 1901। ঠিক আছে, লংগেস্ট সার্ভিং। ঠিক আছে, শি ওয়াজ দ্য কুইন ফর 63 ইয়ার্স 216 ডেজ। ঠিক আছে, 63 ইয়ার্স 216 ডেজের জন্য উনি কুইন ছিলেন। ঠিক আছে, এই যে পিরিয়ডটাকে এটাকে কি বলা হয়, ভিক্টোরিয়ান এরা। কি বলা হয়, ভিক্টোরিয়ান এরা এই পিরিয়ডটাকে বলা হয়। ঠিক আছে, মনে রাখবে ইন দ্য ইয়ার 1876 1876 সনে কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট, কি বলেছি 1876 সনে ব্রিটিশ পার্লামেন্ট, আমি সবকিছু লিখবো না, ঠিক আছে তোমরা লিখে নাও, ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু ওনাকে কিন্তু ডিক্লেয়ার করেছিল অ্যাজ দ্য এমপ্রেস অফ ইন্ডিয়া। কি বলেছি, অ্যাজ দ্য এমপ্রেস অফ ইন্ডিয়া। এমপ্রেস মানে কি, ইম্পেরিয়াল হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য স্টেট তোমরা বলতে পারো, মানে সাম্রাজ্যের শাসক এমন টাইপের। এটা বোঝানোর জন্য যে মানে ব্রিটিশদের ইন্ডিয়ার ওপরে দখলদার আছে, মানে ওরাই দে ওন ইন্ডিয়া এমন টাইপের কিছু একটা। ঠিক আছে, এই যে পিরিয়ডটা 63 ইয়ার্স 216 ডেজ, এই পিরিয়ডে কিন্তু
মানে অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট আর আর হিউজ আকারে ব্রিটিশ এম্পায়ারটা এক্সপানশন হয়েছিল, ঠিক আছে, এক্সপানশন হয়েছিল। দ্যাট ইজ ওয়াই ইউ শুড নো, মানে ইউ শুড নো ক্লিয়ারলি অ্যাবাউট দিস এরা, ভিক্টোরিয়ান এরা, কারণ হিস্ট্রিতেও কিন্তু অনেকবার কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। মনে রাখবে এই যে এমপ্রেস অফ ইন্ডিয়া, এই টাইটেলটা যেটা দেওয়া হয়েছিল ওনাকে বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট ইন দ্য ইয়ার 1876, এই টাইটেলসটা কিন্তু ইউজ করা হতো বাই ব্রিটিশ মোনার্কস। কেন? ওদের যে মানে ওদের যে প্রভাবটা, ঠিক আছে, ওদের যে প্রভাবটা ওটা দেখানোর জন্য এমন টাইটেলস গুলো ইউজ করতো যে আমরাই এখানে দখল করে রেখেছি এই জায়গাটা, ঠিক আছে, ওই ওই রকম টাইপের একটা, মানে যাতে মেন্টালিটি বা এই ওয়ার্ডগুলো এমন ইউজ করতো যাতে বোঝায় যে মানে আমরাই সবার থেকে বড়, বা আমরা মানে আমরাই এই জায়গায় দখল করে রেখেছি, আমরাই এই জায়গার রাজা, বুঝতে পেরেছো? সো তার জন্য কুইন ভিক্টোরিয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে কিন্তু তোমাদের এভাবেই বলতে হবে, ঠিক আছে, এর বেশি দরকার নেই ইন্টারভিউতে। যদি কোনোদিন হিস্ট্রি ক্লাস করাই তখন তোমাদের আমরা বলে দেবো, ঠিক আছে, যখন মডার্ন হিস্ট্রি পড়াবো তখন ওনার ব্যাপারে আমরা বলে দেবো, ঠিক আছে। এবার নেক্সট জিজ্ঞেস করেছে কি, হেড হান্টার ট্রাইব, হেড হান্টার ট্রাইব কোন স্টেটে আছে? মনে রাখবে ইট ইজ ইন নাগাল্যান্ড, ইট ইজ হোয়ার, এটা হচ্ছে কোথায়, নাগাল্যান্ডে। এই হেড হান্টার ট্রাইবকে আরেকটা নামে কি বলা হয়, কোনিয়াক ট্রাইব, কোনিয়াক ট্রাইব নামেও কিন্তু আমরা জানি, KONYAK, ঠিক আছে। এইবার নেক্সট জিজ্ঞেস করেছে কি, আর্জেন্টিনার ক্যাপিটাল, আর্জেন্টিনার ক্যাপিটাল কি, বুইনোস এয়ার্স, বুইনোস এয়ার্স, ঠিক আছে। মনে রাখবে আর্জেন্টিনা যেহেতু বললাম, আর্জেন্টিনা কিন্তু 2022-এ ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতেছিল, ফাইনালে জিতেছিল, ফাইনালে ফ্রান্সকে হারিয়ে পেনাল্টিতে, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করেছে অরুণাচল, অরুণাচলের আগের নাম কি ছিল? অরুণাচল প্রদেশ, যেটা নাকি নর্থ ইস্টের একটা স্টেট, ঠিক আছে। অরুণাচলের আগের নাম কি ছিল? নর্থ ইস্ট, লিখে রাখো, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, নেফা, NEFA। অরুণাচলের আগের নাম কি ছিল? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। অরুণাচল প্রদেশ কিন্তু ফুল স্টেটহুড পেয়েছিল অন 20th জানুয়ারি 1972, ত্রিপুরা পেয়েছিল 21st জানুয়ারি 1972, 19 জানুয়ারি হচ্ছে ককবরক ডে। এভাবেই সবগুলো তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবে এই যে তোমাদের অরুণাচল প্রদেশ স্টেটহুড পেয়েছিল অন 20th জানুয়ারি 1972, কিন্তু ফুল ফ্লেজেড স্টেট হিসেবে স্বীকৃতি পেয়েছে কবে? 20th ফেব্রুয়ারি 1972। আশা করি বুঝতে পেরেছো। এইবার জিজ্ঞেস করেছে কাঞ্চনজঙ্ঘা পাহাড় কোথায়? কি বলেছি? কাঞ্চনজঙ্ঘা যে মাউন্টেনটা আছে ওটা কোথায়? মনে রাখবে দিস ইজ দ্য থার্ড টলেস্ট মাউন্টেন ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, সবচেয়ে উচ্চতম, তৃতীয় সবচেয়ে উচ্চতম মাউন্টেন এটা। এটার মানে সমুদ্রের মানে নিচ থেকে কতটুকু হাইট? সি লেভেল থেকে 8586 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল। আর এই কাঞ্চনজঙ্ঘাটা কোথায় অবস্থিত এটাও জিজ্ঞেস করেছে। ইন্ডিয়াতে আছে, নেপালে আছে। তোমরা বলতে পারো ইট ইজ পার্টলি সিচুয়েটেড ইন ইন্ডিয়া অ্যান্ড নেপাল অর অ্যালং দ্য বর্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড নেপাল, ঠিক আছে। এবার যেহেতু থার্ড হাইয়েস্ট জিজ্ঞেস করেছে, হাইয়েস্টটাও তোমরা জেনে রাখো, হাইয়েস্টটা নিশ্চয়ই সবাই জানো। হাইয়েস্টটা কি? মাউন্ট এভারেস্ট। কি বলেছি? হাইয়েস্টটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। ইট ইজ সিচুয়েটেড এট হাইট অফ 8849 মিটার ফ্রম দ্য সি লেভেল। এই মাউন্ট এভারেস্টটা কিন্তু নেপাল প্লাস তিব্বত দুটো জায়গাতেই কিন্তু অবস্থিত, ঠিক আছে, মানে পার্ট পার্ট আছে, ঠিক আছে। সেকেন্ড হাইয়েস্ট কোনটা? সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেনকে আমরা কি বলি? K2। K2কে আমরা আরেকটা নামে কি জানি? মাউন্ট গডউইন অস্টিন। মাউন্ট গডউইন, আমি নেক্সট স্লাইডে চলে যাই। মাউন্ট গডউইন অস্টিন নামেও কিন্তু আমরা K2 কে কিন্তু জানি, ঠিক আছে। এই যে মাউন্ট গডউইন অস্টিন, এটা কিন্তু ইট ইজ সিচুয়েটেড ইন পাকিস্তান এন্ড চায়না, পার্টলি ইন পাকিস্তান এন্ড পার্টলি ইন চায়না, ঠিক আছে। মনে রাখবে এই মাউন্ট এভারেস্টের ব্যাপারে বলেছি। মাউন্ট এভারেস্ট, দ্য ফার্স্ট পারসনস টু ক্লাইম মাউন্ট এভারেস্ট ওয়্যার হুম? এডমান্ড হিলারি প্লাস তেনজিং নরগে, এডমান্ড হিলারি প্লাস তেনজিং নরগে। চলো তাড়াতাড়ি কুইকলি চলে যায়, একদম সময় নেই, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিয়ে। কি বলেছি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিয়ে জিজ্ঞেস করেছে। তোমরা সবাই জানো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে কিন্তু অনেকটা কিন্তু পার্ট আছে, যারা যারা এই অর্গানাইজেশনটার পার্ট ছিল, ঠিক আছে। মনে রাখবে এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সেশন কোথায় হয়েছিল? প্রথম সেশন হয়েছিল ইন দ্য ইয়ার 1875 এট বোম্বে। তখনই কিন্তু তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু ফর্ম হয়েছিল ইন দ্য ইয়ার 1885 ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, ঠিক আছে। তখন কিন্তু প্রেসিডেন্ট ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। সরি, আমার একটু কাশ আছে, ঠিক আছে। উমেশ চন্দ্র ব্যানার্জি, উনি একজন, হি ওয়াজ এ রিটায়ার্ড ব্রিটিশ অফিসিয়াল, হি ওয়াজ এ মানে সরি, এই যে উমেশ চন্দ্র ব্যানার্জি উনি যে প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে, এই যে আইএনসির ফরমেশনে একজন রিটায়ার্ড ব্রিটিশ অফিসিয়াল ছিলেন AO হুমে,
তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, এও হোমে। উনি কিন্তু একজন ভাইটাল, মানে উনি কিন্তু ব্রিটিশ, মানে রিটায়ার্ড একজন ছিলেন ব্রিটিশ অফিসিয়াল, যিনি নাকি ইন্ডিয়াতে ডিপ্লয়েড ছিলেন। উনি রিটায়ারমেন্টের পরে ইন্ডিয়ানসদেরকে বিভিন্ন জাতি বা ধর্ম থেকে সবাইকে একসাথে এনে আইএনসি ফর্ম করার মধ্যে কিন্তু ওনার একটা বিরাট বড় অবদান ছিল। ওনার নাম কি ছিল? এইউ হুমে। ঠিক আছে, যেহেতু আইএনসি সেশন নিয়ে বললাম, মনে রাখবে 1896 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ক্যালকাটা সেশনে, 1896 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ক্যালকাটা সেশনে কি হয়েছিল? ন্যাশনাল সং যেটা বন্দে মাতরম, এটা সবচেয়ে প্রথমবার এটা গাওয়া হয়েছিল বাই রবীন্দ্রনাথ টেগোর। ঠিক আছে, বাই রবীন্দ্রনাথ টেগোর। তেমনি ন্যাশনাল অ্যান্থেম যেটা আছে, জন গণ মন, ন্যাশনাল অ্যান্থেম যেটা আছে, যেটা লিখেছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, অরিজিনালি বেঙ্গলি, লেটার ট্রান্সলেটেড টু সংস্কৃত, হিন্দি এন্ড মেনি আদার ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, এটা কিন্তু প্রথম গাওয়া হয়েছিল অন 27th December 1911, 27 December 1911 on the second day of the session of Indian National Congress, যেটা তোমাদের কলকাতাতে হচ্ছিল। এটা অলরেডি আমরা ডিসকাস করেছি, এটা বারবার জিজ্ঞেস করছি। ঠিক আছে, চলো এবার নেক্সট। এবার জিজ্ঞেস করেছে গান্ধীজি, হু কিল্ড গান্ধীজি, মানে মোহনদাস করমচাঁদ গান্ধী, যেনাকে নাকি বলা হয় ফাদার অফ দ্য নেশন। ঠিক আছে, মানে জেনারেলি আমরা যেটা বলি, ঠিক আছে, জেনারেলি আমরা যেটা জানি ফাদার অফ দ্য নেশন, ওনাকে বলা হয় ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। ঠিক আছে, ওনার কিন্তু 6 ডিসেম্বর ডক্টর বি আর আম্বেদকর কিন্তু একটা স্ট্যাচু কিন্তু উদ্বোধন করেছেন ইন ফ্রন্ট অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রেমিসেস বাই হোম, বাই অনারেবল 11 চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা। ঠিক আছে, এবার জিজ্ঞেস করেছি কি গান্ধীজিকে মানে যিনি মেরেছিলেন ওনার নাম কি? ওনার নাম হচ্ছে, লিখে রাখো অরিজিনাল নামটা, রামাচন্দ্র। অরিজিনাল নামটা লিখে রাখো, রামাচন্দ্র বিনায়ক, রামাচন্দ্র বিনায়ক গোডসে। ওনাকে আরেকটা নামে কি বলা হয়? নাথুরাম গোডসে। ওনার আরেকটা নাম কি? নাথুরাম গোডসে। অরিজিনাল নাম কি? রামাচন্দ্র বিনায়ক গোডসে। উনি একজন হিন্দু ন্যাশনালিস্ট ছিলেন, যেনার অরিজিনাল বাড়ি ছিল কোথায়? মহারাষ্ট্রতে। হি ওয়াজ এ হিন্দু ন্যাশনালিস্ট হু ইজ দ্য অরিজিনাল, হি ওয়াজ ফ্রম মহারাষ্ট্র। সোজা কথা, হি ওয়াজ ফ্রম মহারাষ্ট্র। ঠিক আছে, এইবার নেক্সট জিজ্ঞেস করেছে ত্রিপুরা থেকে যে নিউ দিল্লিতে যে ট্রেন চালু হয় বা ট্রেন যে যায়, বিভিন্ন এক্সপ্রেস আছে, ত্রিপুরেশ্বরী এক্সপ্রেস আছে, আনন্দ বিহার টার্মিনাল আছে। ঠিক আছে, যেগুলো তোমাদের আনন্দ বিহার টার্মিনালে যায়, এটাই জিজ্ঞেস করেছে। ঠিক আছে, কি জিজ্ঞেস করেছে? যে এই যে ত্রিপুরা নিউ দিল্লি যে এক্সপ্রেসটা যায়, ওটা নিউ দিল্লির বা দিল্লির কোন স্টেশনে গিয়ে থামে? ওটার নাম কি? আনন্দ বিহার টার্মিনাল, আনন্দ বিহার। নেক্সট, এইবার রাজমালা নিয়েও জিজ্ঞেস করেছে। রাজমালা তোমরা জানো, ইট ইজ দ্য ক্রনিকল অফ দ্য কিংস অফ ত্রিপুরা। বহুবার আমরা বলেছি আমাদের চ্যানেলে, তোমরা যারা ফলোয়ার আছো, তোমাদের এই সব কোশ্চেন্স গুলোতে অ্যাটলিস্ট কেউ মানে কোনোদিন আটকাতে পারবে না। ঠিক আছে, মনে রাখবে এই রাজমালা কিন্তু বেঙ্গলি ভার্সনে লেখা হয়েছিল ইন 15th সেঞ্চুরি, যখন মহারাজা ছিলেন মহারাজা ধর্মমাণিক্য। ঠিক আছে, মহারাজা ধর্মমাণিক্য। অরিজিনালি কিন্তু রাজমালা কিন্তু লেখা হয়েছিল ত্রিপুরী ল্যাঙ্গুয়েজে, লেটার কিন্তু এটা ট্রান্সলেট করা হয়েছে বিভিন্ন রাজাদের আমলে, বিভিন্ন ভাষায়, সংস্কৃতে, বাংলায়, বিভিন্ন ভাষায় কিন্তু ট্রান্সলেট করা হয়েছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু রাজমালা প্রথম রাজা ছিলেন চন্দ্র হচ্ছে দ্য মুন হিমসেলফ। ঠিক আছে, এবার এটাও জিজ্ঞেস করতে পারে লাস্ট কিং অফ ত্রিপুরা, একদম লাস্ট কিং অফ ত্রিপুরা ছিলেন শ্রী কিরিট বিক্রম কিশোর মাণিক্য। হি ওয়াজ দ্য সন অফ বীর বিক্রম কিশোর মাণিক্য। ঠিক আছে, ওনার ওয়াইফ ছিলেন শ্রীমতী কাঞ্চন প্রভা দেবী। ঠিক আছে, শ্রীমতী কাঞ্চন প্রভা দেবী, যিনি নাকি 9 সেপ্টেম্বর 1949 সনে যিনি ত্রিপুরা মার্জার এগ্রিমেন্টটা যিনি সাইন করেছিলেন। ঠিক আছে, এবার আরেকটা কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করছে, মাণিক্য যে উপাধিটা আছে, মাণিক্য টাইটেলটা, এটা ত্রিপুরার প্রথম কোন রাজা নিয়েছিলেন? মনে রাখবে চ্যাংথুংফা। ঠিক আছে, আমি একদম টেনে লিখছি যাতে টাইম যাতে সেভ হয়। ঠিক আছে, উনি নিয়েছিলেন অ্যাজ মহামাণিক্য। ঠিক আছে, এবার টিটিএডিসি নিয়ে জিজ্ঞেস করছে। তোমরা সবাই জানো টিটিএডিসি নিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করে। এক হচ্ছে ফুল ফর্ম, চেয়ারম্যানের নেম, চিফ এক্সিকিউটিভ মেম্বারের নেম, কতটা সিট আছে, কতটা রিজার্ভ, কতটাতে গভর্নর নমিনেট করে, শেষ। এগুলো একদম তারপর মানে এগুলো একদম তোমাদের মানে বেসিক কোশ্চেন, তোমরা জানো, আমরা ডেলি প্রত্যেকটা ভিডিওতে বলছি। নেক্সট, গভর্নর নিয়ে জিজ্ঞেস করছে, চিফ মিনিস্টার নিয়ে জিজ্ঞেস করছে, ফার্স্ট সিএম, কারেন্ট সিএম কততম, লাস্ট সিএম কততম ছিলেন, ফার্স্ট গভর্নর বর্তমান যিনি গভর্নর আছে ওনার নাম প্লাস উনি কততম, 20th গভর্নর। তোমরা সবাই জানো ইন্দিরা সেন রেড্ডি নাল্লু। বর্তমানে যিনি সিএম আছেন অনারেবল ডক্টর মানিক শাহ, উনি হচ্ছেন 11 সিএম। বিপ্লব কুমার দেব ছিলেন 10 সিএম। ঠিক আছে, এবার নেক্সট জিজ্ঞেস করছে বাটারফ্লাই পার্ক, আমরা এটাও পড়িয়েছি, ওয়ার ইজ বাটারফ্লাই পার্ক? মনে রাখবে এই বাটারফ্লাই পার্কটা কিন্তু এটা হচ্ছে ফার্স্ট বাটারফ্লাই পার্ক ইন ত্রিপুরা প্লাস নর্থ ইস্ট। এটা কিন্তু ইনঅগারেশন হয়েছিল ইন দ্য ইয়ার 2016। এটা কোথায়? এটা বেসিক্যালি ইট ইজ এট বিলুনিয়া, সাউথ ত্রিপুরা। ঠিক আছে, এটা বেসিক্যালি আরো যদি মোর স্পেসিফিক্যালি যদি তোমরা বলতে চাও, এটা কোথায়? চট্টখোলা বিলুনিয়াতে এটা অবস্থিত, নিয়ার বাই দ্য মৈত্রী উদ্যান। ঠিক আছে, নিয়ার বাই দ্য মৈত্রী উদ্যান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ত্রিপুরার বর্ডার্স গুলো নিয়ে কুইক একটা রিক্যাপ দিয়ে দিই। বর্ডার্স গুলো নিয়ে জিজ্ঞেস করছে, আসামের সাথে বর্ডার হচ্ছে 53 কিলোমিটার, বাংলাদেশের সাথে হচ্ছে ত্রিপুরা সবচেয়ে লার্জেস্ট বর্ডার 856 কিলোমিটার,
মিজোরামের সাথে বর্ডার হচ্ছে 109 কিলোমিটার। চলো নেক্সট, এগুলো একদম ইজি ইজি জিনিস, তাই আমি বেশি সময় নষ্ট করলাম না, ঠিক আছে। নেক্সট জিজ্ঞেস করেছি কি এক্সটিংক্ট স্পিসিস অফ ত্রিপুরা। এক্সটিংক্ট মানে বিলুপ্ত প্রায় প্রাণী, মানে হয়ে গেছে বিলুপ্ত এমন প্রাণী কিছু, 3টে প্রাণীর নাম বলতে বলেছে যেগুলো ত্রিপুরা থেকে প্রায় বিলুপ্তই হয়ে গেছে, ঠিক আছে, মনে রাখবে। টাইগার, টাইগার, রাইনো, রাইনোসরাস, ঠিক আছে। নেক্সট কি ওয়াইল্ড বাফেলো। আনসার বললে এইগুলো বলে দেবে, দে হ্যাভ অলরেডি বিকাম এক্সটিংক্ট ফ্রম ত্রিপুরা। এবার জিজ্ঞেস করেছে কমলা সাগর, এটা অনেকবার বলেছি কমলা সাগর, ঠিক আছে। কসবেশ্বরী মার মন্দির আমরা অনেকবার কিন্তু বলেছি, ঠিক আছে। কমলা সাগর লেক, ইট ওয়াজ বিল বাই মহারাজা ধন্যমাণিক্য, ওনার কিন্তু রানীর নামে কিন্তু এটা বানানো হয়েছিল, ঠিক আছে, কমলা দেবী, ঠিক আছে। নেক্সট ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট, যেটা নাকি সাইন হয়েছিল 9 সেপ্টেম্বর 1949-এ, এটার ব্যাপারে জিজ্ঞেস করেছে যে এই এগ্রিমেন্টটাতে হু সাইন্ড, কে সাইন করেছিলেন এই এগ্রিমেন্টটাতে, ত্রিপুরা মার্জার এগ্রিমেন্টে। মনে রাখবে সাইন করেছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে শ্রী ভিপি মেনন, শ্রী ভিপি মেনন, উনি ছিলেন অ্যাডভাইজার টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্লাস ত্রিপুরার হয়ে সাইন করেছিলেন মহারানী কাঞ্চন প্রভা দেবী, উনি সাইন করেছিলেন, ঠিক আছে। এটা সাইন হয়েছিল কবে, অন 9 সেপ্টেম্বর, আমি লিখে রাখি ডিফারেন্সগুলো মনে রাখবে, 9 সেপ্টেম্বর 1949-এ সাইন হয়েছিল। ত্রিপুরা ফাইনালি ইন্ডিয়ান ইউনিয়নের সাথে যুক্ত কবে হয়েছে, অন 15 অক্টোবর 1949, ঠিক আছে। ত্রিপুরাকে ইউনিয়ন টেরিটরি স্ট্যাটাস কবে দেওয়া হয়েছিল, 1956-এর নভেম্বর মাসে, ঠিক আছে। এই 3টে কোশ্চেনই জিজ্ঞেস করছে বারবার, একদম জেনে রাখো, স্ট্রেট কাট, ঠিক আছে। এইবার ত্রিপুরা স্টেট ফ্রুট, স্টেট ফিশ, স্টেট ফ্লাওয়ার এগুলো নিয়ে জিজ্ঞেস করছে। আমি কুইকলি একটা রিক্যাপ দিয়ে দিই। ফ্রুট হচ্ছে কি কুইন পাইনাপেল, ঠিক আছে। ফ্রুট কি মানে ফল কি কুইন পাইনাপেল। ফিশ হচ্ছে পাবদা, অনেকে এটা বলতে পারোনি, পাবদা ইজ দ্য স্টেট ফিশ অফ ত্রিপুরা, ঠিক আছে। ম্যামেল, স্টেট ম্যামেল কি ফেরিস লিফ মাঙ্কি বা চশমা বানাও তোমরা বলতে পারো, ঠিক আছে। ট্রি, স্টেট ট্রি কি আগারুড, কি বলেছি আগারুড ইজ দ্য স্টেট ট্রি অফ ত্রিপুরা, ঠিক আছে। স্টেট বার্ড কি গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ান, গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ান। স্টেট ফ্লাওয়ার, স্টেট ফুল কি ত্রিপুরার, এটা হচ্ছে ইন্ডিয়ান রোজ চেস্টনাট, আমরা যেটাকে কি বলি নাগেশ্বর। চলো নেক্সট। আচ্ছা এখানে আর স্লাইড নেই, দাঁড়াও আমি মুছে নেই, একটু ধৈর্য ধরো, মুছে নেই, এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে গেলে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনগুলো আরো অনেকগুলো কোশ্চেন আছে, আমরা আস্তে আস্তে সবগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে কি মনু, যে নদীটা আছে মনু, মনু নদীটা কোথা থেকে উৎপত্তি, মনে রাখবে মনু নদীটা উৎপত্তি অনেকবার ডিসকাস করেছি রিভার্স অফ ত্রিপুরা, তাও আমি একবার বলে দিচ্ছি, শাখাতলাং, শাখাতলাং পর্বত শৃঙ্গ থেকে এটার উৎপত্তি, ঠিক আছে। এবার দেও, দেও রিভারের উৎপত্তি কোথায়, জম্পুই হিল, দেও লঙ্গা, এগুলো কিন্তু আমরা অনেকবার ডিসকাস করেছি। এবার নেক্সট জিজ্ঞেস করেছে ডিপেস্ট, সবচেয়ে গভীরতম নদী কোনটা, গোমতী, গোমতী নদী, যেটা কোথায় যেটা কোথায় উৎপত্তি, তীর্থমুখ, রাইমা প্লাস শর্মা, দুটো নদী মিলে কিন্তু সামনে 14ই জানুয়ারি আসছে, কিন্তু মকর সংক্রান্তির দিন কিন্তু তীর্থমুখে কিন্তু মকর সংক্রান্তি মেলা কিন্তু এটা মানা হয় যে ওই মেলাতে তুমি গিয়ে যদি ওখানে ওইখানের জলে যদি তুমি ডুব নাও তোমার সব পাপ ধুয়ে মুছে যাবে, ঠিক আছে। নেক্সট, এগুলো আমরা অনেকবার ডিসকাস করেছি। নেক্সট জিজ্ঞেস করেছে কাজী নজরুল, কাজী নজরুল ইউনিভার্সিটি ত্রিপুরায় কোথায়, মনে রাখবে ইট ইজ অ্যাট সোনামুরা, ইট ইজ অ্যাট ওয়্যার, ইট ইজ অ্যাট সোনামুরা, ঠিক আছে। এইবার আমরা অনেক ক্যান্ডিডেটস থেকে এই জিনিসটা জানতে পেরেছি যে গোমতী ডিস্ট্রিক্টের 3-4টে জিনিস নিয়ে জিজ্ঞেস করছে, 3-4টে না 2টো জিনিস নিয়ে, সাব ডিভিশনস কি কি আছে জিজ্ঞেস করছে। তাই আমি বারবার বলে দিচ্ছি, প্রচুর ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞেস করছে গোমতী ডিস্ট্রিক্টের ব্লকসের নামগুলো বলতে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের এগুলো প্র্যাকটিক্যাল কোশ্চেন্স লাগে না, কারণ কেন বলছি 58টা ব্লকসের কথা মনে রাখা কোনো মানুষের পক্ষে পসিবল না, ঠিক আছে। তাই যদি হঠাৎ করে যদি বলে যে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের ব্লকসের নাম বলো, কেউ কি 58টা মনে রাখতে পারবে, এগুলো আমাদের কাছে প্র্যাকটিক্যাল কোশ্চেন্স লাগে না। এবার যখন জিজ্ঞেস করছে আমরা তোমাদের বলে দিই, গোমতী ডিস্ট্রিক্ট নিয়ে জিজ্ঞেস করছে, মনে রাখবে সাব ডিভিশনগুলো, ঠিক আছে। সাব ডিভিশন একদম ইজি মনে রাখা, কিন্তু 58টা ব্লক মনে রাখা এগুলো কোনো মানুষের পক্ষে পসিবল না, ঠিক আছে। জিজ্ঞেস করছে তা আমরা বলে দিই, তোমাদের গোমতী ডিস্ট্রিক্ট নিয়ে জিজ্ঞেস করছে বারবার, যেহেতু নাম্বার অফ ব্লক যেহেতু 8, ঠিক আছে, অনেক সংখ্যাটা অনেকটা বেশি, তাই বেশি জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো মানে কি বলো, মানে তোমাদের যাতে কনফিউজ করে দেওয়া যায়, ঠিক আছে। মনে রাখবে এখানে 3টে সাব ডিভিশন আছে গোমতী ডিস্ট্রিক্টের আন্ডারে, এটাকে উদয়পুর, অমরপুর, কাকবুক, ঠিক আছে। 8টা ব্লক আছে, মানে রুরাল ডেভেলপমেন্ট ব্লকস কি কি আছে, মাতাবাড়ি, তেপানিয়া, কিল্লা, কাকরাবন, অমরপুর, অম্পি, কারবুক, শিলাচুরি, কি বলেছি মাতাবাড়ি, তেপানিয়া, কিল্লা, কাকরাবন, অমরপুর, অম্পি, কারবুক, শিলাচুরি, ঠিক আছে। 3টে সাব ডিভিশন আছে, উদয়পুর, অমরপুর, কারবুক, ঠিক আছে। অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনাদের কোন কোন ডিপার্টমেন্ট, ওনাদের পোর্টফোলিও নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করছে, দেখে নিও তোমরা, অনেকবার আমরা ডিসকাস করেছি। এবার অ্যাসেম্বলি স্পিকারের নাম জিজ্ঞেস করছে, এখন কিন্তু উইন্টার সেশন চলছে ত্রিপুরা অ্যাসেম্বলির, লেজিসলেটিভ অ্যাসেম্বলির, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। অ্যাসেম্বলি স্পিকার হচ্ছে শ্রী বিশ্ববন্ধু সেন, ডেপুটি স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি হচ্ছে শ্রী রাম প্রসাদ পাল, উনি কিন্তু রিসেন্টলি কিন্তু ইন্টারন্যাশনাল অটল অ্যাওয়ার্ড কিন্তু ওনাকে দেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আসবে, ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছে তোমাদের জিজ্ঞেস করেছে ডেভেলপড, ঠিক আছে, ডেভেলপড
আর ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপড আর ডেভেলপিং কান্ট্রির মধ্যে ডিফারেন্স কি? মনে রাখবে ডেভেলপড হচ্ছে সেই দেশ যেটা নাকি হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজড, ঠিক আছে, প্রচুর ইন্ডাস্ট্রি আছে, অনেক উন্নত, ঠিক আছে, হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজড, যেখানে লিভিং স্ট্যান্ডার্ড বিভিন্ন মানে ভীষণ হাই, আর ইকোনমিক গ্রোথ যেটা এটাও খুব স্টেবল অ্যান্ড ভেরি মাচ মানে আপরাইজিং ইকোনমিক গ্রোথ, ঠিক আছে, মানে এটা নিচের দিকে নামেই না, এমন হাই ইকোনমিক গ্রোথ, ঠিক আছে। আর ডেভেলপিং কান্ট্রিজ মানে কোনগুলোকে বলে? যেগুলো নাকি লিস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজ, লো লিভিং স্ট্যান্ডার্ড আর স্লো ইকোনমিক গ্রোথ, ঠিক আছে, একদম শর্ট অ্যান্ড ক্রিসপি আনসার, ঠিক আছে। এবার নেক্সট, চিফ মিনিস্টার, তোমরা সবাই জানো যে 3টে রাজ্যের কিন্তু চিফ মিনিস্টার কিন্তু রিসেন্টলি চেঞ্জ হয়েছে। জিজ্ঞেস করছে ছত্তিশগড়ের চিফ মিনিস্টারের নাম তোমরা লিখে রাখো শ্রী বিষ্ণু দেও সাই, শ্রী বিষ্ণু দেও সাই। তেমনি রাজস্থানের চিফ মিনিস্টার ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, যেহেতু রিসেন্টলি যেহেতু চেঞ্জ হয়েছে, আমরা দুদিন আগের ভিডিওতে বলেছিলাম শ্রী ভজন লাল শর্মা। কি বলেছি? শ্রী ভজন লাল শর্মা। তেমনি তেলেঙ্গানার চিফ মিনিস্টার ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, তেলেঙ্গানার চিফ মিনিস্টার বর্তমানে যিনি আছেন ওনার নাম হচ্ছে শ্রী রবন্ত রেড্ডি, শ্রী রবন্ত রেড্ডি, ঠিক আছে। আমি তাড়াতাড়ি বোঝাচ্ছি, তোমরা একটু কোপ আপ করো, ঠিক আছে। সো এই হলো কোশ্চেন, আরো আছে, ঠিক আছে, আরো আছে এক দুটো কোশ্চেন বলে দিই, এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি, তাও ঠিক আছে বলে দিই, যেহেতু অনেক ক্যান্ডিডেটসকে জিজ্ঞেস করা হয়েছে। ত্রিপুরা ইউনিভার্সিটি কবে এস্টাবলিশ হয়েছিল? ইন দ্য ইয়ার 1987। এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে ইন দ্য ইয়ার 2007, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে ডিসিএম আর এসডিএম এর ফুল ফর্ম কি? ডিসিএম হচ্ছে ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। এসডিএম মানে এসডিএম এর ফুল ফর্ম কি? সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। এই ত্রিপুরা সিভিল সার্ভিস যারা পায় পরীক্ষা দিয়ে, ওরা কিন্তু প্রথমেই কিন্তু ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট, কিন্তু ওনাদের কিন্তু মানে কালেক্টরের পাওয়ারটা থাকে প্লাস ম্যাজিস্ট্রেটের পাওয়ার্স গুলো থাকে। ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা কিন্তু ওনাদেরকে কিন্তু গভর্নর অফ ত্রিপুরা কিন্তু জেনারেলি অ্যাসাইন করে থাকে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার লাস্ট কোশ্চেন দেখে রাখো, মৈত্রী উদ্যান যেটা আছে ভারত বাংলাদেশের, যে মৈত্রী উদ্যানটা আছে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান, ওটা জিজ্ঞেস করেছে ওটা কোথায়? ওটা হচ্ছে বিলুনিয়া। জায়গাটার নাম কি? চট্টখলা। একটু আগে বলেছি, যেখানে তোমাদের বাটারফ্লাই পার্ক যেখানে অবস্থিত, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে মৈত্রী পার্কের মধ্যে যাদের যাদের স্ট্যাচু আছে বলো। মনে রাখবে এই মৈত্রী পার্কে কিন্তু ইন্দিরা গান্ধী, দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার, ওনার কিন্তু স্ট্যাচু আছে, ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী স্ট্যাচু আছে, প্লাস বঙ্গবন্ধু শ্রী শেখ মুজিবুর রহমানের কিন্তু ছবি আছে। বঙ্গবন্ধু শ্রী শেখ মুজিবুর রহমান, ওনারও কিন্তু ওখানে কিন্তু ছবি আছে। আশা করি ছবি বা স্ট্যাচু তোমরা বলতে পারো, এই দুজনের কিন্তু ওখানে কিন্তু স্ট্যাচু আছে। তোমরা যদি যাও ওখানে দেখতে পারো, দ্যাট ইজ এ বিউটিফুল পার্ক, ঠিক আছে। তো চলো, এই ছিল কোশ্চেন্স। আর কিছু কোশ্চেন্স ডিসকাস করার নেই, যেগুলো লেটেস্ট এন্ড ট্রেন্ডিং আমরা ডিসকাস করে দিয়েছি। বাকিগুলো তোমরা আমাদের জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের প্লেলিস্টে দেখে নাও, ঠিক আছে। আমরা একদম গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি আমাদের সবগুলো ভিডিও বা ইম্পর্টেন্ট যদি মিনিমাম 1 to 1.5 মান্থসের ভিডিও যদি দেখে যেতে পারো, তোমাদের 80 to 90% কোশ্চেন্স কমন আসবে জেআরবিটি ইন্টারভিউতে। তোমরা জিজ্ঞেস করে নিও আমাদের চ্যানেল ফলো করে বা আমাদের চ্যানেল থেকে পড়ে, যারা ইন্টারভিউ দিয়েছে তোমাদের ফ্রেন্ডস রিলেটিভস, ওদেরকে জিজ্ঞেস করে নিও যে কতটা কমন এসছে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। জানুয়ারি টু ডিসেম্বর অ্যাভেলেবেল আছে, 12 মাসের নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ইংলিশ বাংলা দুটো ভার্সনে, প্লাস ত্রিপুরা জিকের নোটসও আছে। এই দুটো নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। ভিডিওটা এদের দেখে থাকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো বিভিন্ন জেআরবিটি গ্রুপ ডি গ্রুপসে, ঠিক আছে, যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, সবখানে শেয়ার করো, যাদের ইন্টারভিউ আছে সামনে, ওরাও যাতে একটা আইডিয়া পেয়ে যায় যে না কি কি কোশ্চেন্স লেটেস্ট এন্ড ট্রেন্ডিং চলছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর সমস্ত আর্জেন্ট আপডেটস, এক্সাম আপডেট, এক্সাম প্রিপারেশনের জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, ঠিক আছে। স্টাডি উইন তোমাদের পাশে সবসময় আছে। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা একটু রেখো, তোমাদের ফ্রেন্ডস রিলেটিভস যারা এই ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামসের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদেরকে আমার চ্যানেলটা রিকমেন্ড করে দিও, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবে, হ্যাঁ।